আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিপের জন্য আমার পিছুই ছাড়ছে না, এমন একটা অবস্থা। একের পর একজন অসুস্থ হচ্ছি। একটু দোয়া করবেন আমাদের জন্য। দেখেন, আজকের ব্লগটি শুরু করে দিলাম একদম সকালের নাস্তা দিয়ে। যেহেতু একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, নাস্তাটাও বাসায় তৈরি করতে পারছি না। সেইজন্য বাইরে থেকে নাস্তা এনে দিল, কি আর করা। ডাল আর হচ্ছে পরোটা। আমি খুব একটা যে ডিম ভাজি বা ডাল-টাল দিয়ে খাই তাও কিন্তু না। কিন্তু খাওয়ার জন্য খাওয়া লাগে আরকি, বাঁচার জন্য খাওয়া যা বলে। তো যাই হোক, এদিকে আমি হচ্ছে একটু আমার নাস্তাটা করে নিচ্ছি। নাস্তাটা করে তারপর হচ্ছে আপনাদের সাথে রান্না শেয়ার করব এবং আরও মজার, মজার কিছু খাবার শেয়ার করব, কিছু টুকিটাকি কাজও শেয়ার করব। যেহেতু ব্লগ ভিডিও বানাচ্ছি, আজকেরটা খুব যে রেসিপি তৈরি করব তা কিন্তু না। তো এখানে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে গরুর মাংস। গরুর মাংসটা খুবই ইজিভাবে আমি তৈরি করি। হয়তো আমার রান্না যারা দেখেন রেগুলার তারা কিন্তু জানেন। তো এদিকে আমি হচ্ছে তেলটা গরম করে তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এলাচ দিলাম, দারচিনি দিলাম আর হচ্ছে গরম মসলা দিলাম। পেঁয়াজটাকে একদম বেরেস্তা করে নিয়েছি। একদমই অনেক বেশি ব্রাউন করে ভেজে নিয়েছি। যাতে করে পরবর্তীতে আমার আর ফোড়ন না দেওয়া লাগে। পরবর্তীতে ফোড়ন দিলে তরকারির টেস্টটা অনেক ভালো আসে। কিন্তু সময় স্বল্পতার জন্য আসলে আমি ফোড়নের কাজটা শুরুতেই করে ফেলেছি। পেঁয়াজটাকে ভাজা ভাজা করার পর তারপর মাংসগুলো দিয়ে দিলাম। এখানে প্রায় ২ কেজির মতো মাংস আছে। হাড় আর হচ্ছে মাংস। আমি কিন্তু কখনোই চর্বি ইউজ করি না, কারণ চর্বিগুলো আমি কখনোই সেই আগে থেকেই করি না, আর এখন তো আরও করা যাবে না। তো যাই হোক, এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। আর যেহেতু আমরা পরিমাণ মতো ব্যবহার করার কথা বলি, আমি কিন্তু এখানে লবঙ্গ ব্যবহার করি না, গোলমরিচ ব্যবহার করি না, তারপর হচ্ছে কালো এলাচ, এগুলো কোনো কিছুই ব্যবহার করি না। এটা যদি আমি কোরমা করতাম তাহলে হয়তো ওগুলো ব্যবহার করতাম, জয়ত্রী, জয়ফল এগুলো। কিন্তু আমি নর্মাল গরুর মাংসের মাঝে ওগুলো কোনো মশলাই ব্যবহার করি না। আর যেহেতু আমি গরম মশলা গুঁড়োটা ব্যবহার করি, একটা প্যাকেট মশলা, সেখানে কিন্তু সব রকম মশলাই থাকে খুবই সামান্য পরিমাণে। তো আমি ওই গরম মশলাটা সবসময় ব্যবহার করি। ব্র্যান্ডের নাম না বলি। তারপরে হচ্ছে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো। হলুদ গুঁড়ো তো অবশ্যই, আর লবণটাও দিলাম টেস্ট মতো। যাতে করে আমার পরবর্তীতে যদি লাগে পরে টেস্ট করে নেব। এখানে ২ চামচের মতো দিয়েছি, যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশি। আর আমি তো আলু ব্যবহার করা ছাড়া মাংস খুব একটা রান্না করি না। তারপরেও দেখা যায় কি যে অনেকেই হয়তো বলবে যে আপু সবসময় দেখা যায় যে আলু ব্যবহার করে। আলুটা আসলে আমার কাছে ভালো লাগে। আমি মাংসের চেয়ে আলুটাই খাই বেশি। মাংস আমার খুব একটা খেতে পারি যে তা কিন্তু না। আমি খালি, খালি খেলে মাংস খেতে পারবো। ভাতের সাথে বা পোলাওয়ের সাথে বলেন, বিরিয়ানির সাথে বলেন, মাংস খুব একটা খেতে পারি না। খাবার একদমই খেতে পারি না, এরকম অবস্থা হয়। আমি তো এমনিতেই নরমালি খুবই কম খাই। আমার খাওয়া দেখলে হয়তো অনেকেই বলবে যে এরকম একদম বাচ্চাদের মতো খাই। যাই হোক, এদিকে মাংসটাকে কষাতে দিয়ে দিলাম। আর একটু টুকিটাকি কাজ করে নিই। এখানে একটু খেজুর নিয়েছিলাম। এই খেজুরটা আমার খুবই পছন্দ। এই খেজুরটা অনেক বেশি মিষ্টি। দেখবেন যে অনেক ভালো, ভালো খেজুরের তুলনায় এই খেজুরটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আসলে। এই যে আরও কিছু পেয়ারা নিলাম। পেয়ারা আরও কেনা হয়েছিল, কিন্তু ওই যে বাহিরে হসপিটালে বসে থাকতে, থাকতে তারা বোর ফিল হচ্ছিল। খেতে, খেতে খেয়ে ফেলেছে অনেকগুলো। তো তারপরেও আমি আবার বাসায় এসে আবার কাটলাম। একটু কাসুন্দি দিয়েও খেয়েছি। আমি যেহেতু কাসুন্দি দিয়ে পছন্দ করি না, সেইজন্য আমি নরমালি খেয়েছি। আর একটু মিষ্টি পেয়ারাগুলো না আমার লবণ দিয়ে খেতেও ভালো লাগে না। নরমালি এভাবে স্লাইস করে আমি খেয়ে নিয়েছি। আর হচ্ছে আমার হাসব্যান্ড কাসুন্দি দিয়ে পছন্দ করে, সে কাসুন্দি দিয়ে খেয়েছে। কাসুন্দিটা শেয়ার করলাম না। আর এই দেখেন, মানে পেয়ারাগুলো এত মজা ছিল। আমার হাসব্যান্ড কিন্তু আবার এগুলো পেয়ারা খুব একটা পছন্দ করে না। ইদানিংকালে আবার পছন্দ করছে, তার কারণ হচ্ছে সে তো এখন ভাত কম খেতে পারে। এখন আমার মতো হাবিজাবি খাবারের উপর আর কি ক্রাশ খেয়েছে। এখন হাবিজাবি খাবারগুলোই বেশি খায়। আর এইদিকে দেখেন আমার গরুর মাংসটা হয়ে এসছে। মাশাআল্লাহ, এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। কালারটা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর এইটা কিন্তু, এই যে আমি আলুটাও কিন্তু পরবর্তীতে দিয়ে দিলাম, কারণ আলুটা কিন্তু আমি মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে আসলে তারপরে ব্যবহার করি। তার কারণ হচ্ছে আলুটা যদি আপনি আগে ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু আলুটা একদম গলে যাবে। যেহেতু গরুর মাংসটা একটু শক্ত থাকে, সেদ্ধ হতে একটু সময় লাগে। তো এই তো ঝোল দিয়ে তারপর হচ্ছে পুরোপুরি রান্নাটা করে নিলাম। আর আমার ছেলে অসুস্থ থাকার কারণে একটু বাসায় নয়েজ ছিল। তার জন্য দুঃখিত, যদি শোনা যায় তাহলে আমি খুবই দুঃখিত। কারণ ভয়েসটা দেওয়াই যাচ্ছিল না। সে কান্নাকাটি করছিল। সে অসুস্থ, আমি অসুস্থ, ওর বাবাও তো অসুস্থ, জানেনই। তো আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। আর এইদিকে দেখেন গরুর মাংসটা মোটামুটি হয়ে এসছে, নামিয়ে নিলাম। আর যেহেতু ইলেকট্রিসিটি ছিল না, কালারের একটু স্বল্পতা এসছে, তারপরেও হয়তো কালারটা দেখে একটু বুঝতে পারবেন যে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। তো আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।